আমি 14 তারিখ জলপাইগুড়ি থেকে বলেছি যে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। প্রধানমন্ত্রী গত 15 দিনে 5 বার বাংলায় এসেছে। প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, আমার জানা ছিল না। আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে। কি চ্যালেঞ্জ করেছি? যে আপনারা 2021-এ বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে, মুখ থুবড়ে পড়ার পরে 2021 থেকে 2024 অবধি 2017 থেকে 18 থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি 100 দিনের জন্য 10 টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আজকে প্রায় 6 দিন হয়ে গেল। 14 তারিখ বলেছি, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, প্রায় 150 ঘন্টা কোনো বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। আপনারা বলুন মায়েরা, তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে 3 বছরে আপনি আবাস আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন, তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান। আমরা ভুল বলছি? আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখানো, হ্যাঁ কি না? বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, হ্যাঁ কি না? ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য। আমি বলেছি 3 বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি 100 দিন আর আবাস প্লাস প্রকল্পে 10 পয়সা, আমি 1000 কোটি টাকা বলছি না, আমি 500 কোটি বলছি না, 10 কোটি, 5 কোটি, 1 কোটি বলছি না, আমি বলছি 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে। যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? এদের বলুন শ্বেতপত্র প্রকাশ করা উচিত কিনা। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন, যারা বসে আছেন হাত তুলে বলুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন। বিজেপি তো নিজেকে দাবি করে যে আমরা বিশ্বের সবথেকে বড় দল। আরে যারা নিজেকে সবথেকে বড় দল হিসেবে দাবি করে, যাদের সাথে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্সেস, টাকা পয়সা অর্থবল যাদের সাথে রয়েছে, তাদের ক্ষমতা হচ্ছে না আমার চ্যালেঞ্জ গ্রহণ করার। আপনারা বলুন বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন? তার কারণ বাংলার মানুষের টাকা এরা আটকে রেখেছে বাংলায় হেরে গিয়ে। আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি। আপনারা বলুন বাংলা বিরোধী এরা, হ্যাঁ কি না? যারা বাংলার 100 দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা, আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা বাংলার মানুষের রাস্তার টাকা আটকে রাখে, জলের টাকা আটকে রাখে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো করে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা স্বামী বিবেকানন্দকে বলে অজ্ঞ বামপন্থী
তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা দুর্নীতিগ্রস্তদের দলে টেনে বড় বড় পদ দিয়ে বাংলার মানুষকে ছোট করে, তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? বাংলা বিরোধীদের বিরুদ্ধে এই লড়াই আপনারা লড়বেন কিনা? লড়বেন কিনা? লড়বেন কিনা? জবাব দেবেন কিনা? প্রতিশোধ নেবেন কিনা? প্রতিরোধ করবেন কিনা? আটকাবেন কিনা? উচিত শিক্ষা দেবেন কিনা? এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়। এই ভোট, আপনাদের ভোট তো 1 জুন, আগামী 1 তারিখ জুন মাসের, আর 7 দফায় ভোট করেছে। কোভিডের সময় বলেছিল যে কোভিড হচ্ছে বলে আমাদের 8 দফায় ভোট করতে হয়েছে। এখন কি আছে অজুহাত? কি টালবাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে? ক দফায় ভোট হয় কেরালায়? ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে? ক দফায় ভোট হয় কর্ণাটকায়? বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃ সুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়, বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। আপনাদের মধ্যে যারা বসে আছেন তারা ভাবে আমার একটা ভোটের দাম কি? মায়েরা শুনুন, আপনাদের একটা ভোটের দাম আজকে বাংলার মানুষ 2021 সালে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সভ্যতা সম্প্রীতি, ভ্রাতৃত্বের সমন্বয় যাতে অব্যাহত অক্ষুণ্ণ থাকে, লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল, কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিল। মায়েরা বলুন, কন্যাশ্রী পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? আর আমাদের সরকার কথা দিয়ে কথা রাখার সরকার। বিজেপি বলেছিল 10 বছর আগে যে আচ্ছে দিন আসবে, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেবো। কেউ পেয়েছেন 15 লাখ? কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, পেয়েছেন? বলেছিল সবার মাথার ছাদের ব্যবস্থা 2022-এর মধ্যে করব। আজকে 2024-এর মার্চ মাসের 10 তারিখ 20 তারিখ, ছাদের ব্যবস্থা হয়েছে? হয়েছে? উল্টে আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন আপনারা কি চান? আপনারা চান তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে গিয়ে পায়ে ধরুক, আত্মসমর্পণ করুক, পদলেহন করুক, বশ্যতা স্বীকার করুক, মেরুদণ্ড বিক্রি করুক? আমরা পঞ্চায়েতের সময় আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন, 100 দিনকে সামনে রেখে ভোট দিন। প্রয়োজনে আমরা দিল্লিতে যাব এবং এই 100 দিনের লড়াইকে সর্বাত্মক করে আপনাদের অধিকারের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব, না হলে আমরা ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছি, আমাদের বাংলা থেকে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের 35 জন সাংসদ কৃষি ভবনে কৃষিমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছিল। আমাদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে, এমনকি মহিলাদের জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবা হাঁসদা, মহিলা প্রতিনিধি যারা ছিল, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার, টেনে হিচড়ে চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। কেন? আমরা মানুষের প্রাপ্য চাইতে গেছি বলে। পরবর্তীকালে 2023 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আবার দিল্লিতে গেছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তাকে অনুরোধ করেছেন যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আপনাকে ছাড়তে হবে। আমরা 1 মাস অপেক্ষা করেছি। যখন দেখেছি এরা করবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার কোষাগার থেকে এই কেন্দ্রের পাপের টাকা আমরা মিটিয়ে দেবো। এবং গত 1 মাস আগে
29শে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে 59,100,000 দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক 2 বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি।